হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা বেশ ভালো আছো। তোমাদের ভালোবাসায় আর ঈশ্বরের আশীর্বাদে আমরাও মোটামুটি বেশ ভালো আছি। আজকে জানো তো, সকাল সকাল বরের সঙ্গে টুকটাক একটু মন কষাকষি রাগারাগি হয়ে গেল। কেন হলো ব্লগটা তোমরা শেষ পর্যন্ত দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে। এইদিকে আমি একটু ফ্রেশ হয়ে নিচ্ছি, আর ওদিকে আমাদের কাজের দিদি এখন কাজ করছে। এখন বলেছি যে একটু বেলা করেই আসতে, ওই 9টা সাড়ে 9টার দিকে, কারণ আগে 7টা 8টার দিকে আসতো, আর তারপর আমার যখন ঘুমটা ভেঙে যেত আর ঘুম আসতো না। এই জন্য বলেছি যে তুমি একটু দেরি করেই কাজে আসবে। তাই সে এখন একটু দেরি করেই কাজে আসে, তো ঘুমটাও আমার প্রপার হয়ে যায় আর পরে আর কোনো অসুবিধা হয় না। তো দেখতেই পাচ্ছ, এদিকে এখন আমি আমাদের বেডরুমটা ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। এরপর সমস্ত কিছু বাদবাকি যা কাজ রয়েছে সবটাই কাজের দিদি করবে। তারপর আমি আমাদের ব্রেকফাস্টটা করে নিয়ে দুপুরে রান্নাবান্না শুরু করব। এদিকে বরকে ব্রেকফাস্ট করে দিয়েছিলাম, বর বলল আজ একটু বাজার করে আসি। আর তারপর বরকে রুটি করে দেবার পর বেশ কিছুটা আটার লেচি রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে এখন নিজের জন্য রুটি বানিয়ে নিচ্ছি। 2টো রুটি বানাবো, আর 3টে আবার এক্সট্রা হয়েছে, ওটা এখন ফ্রিজে রেখে দিলাম। আর দুপুরের জন্য আজকে কী রান্না করব কি না করব টুকটাক তো ভেবেই রেখেছি, কিন্তু এখন কতদূর কী হয় সেটাই দেখার বিষয়। এদিকে দেখো রুটিটা বানাবো, সেটারই আর কি প্রস্তুতি নিচ্ছি। আর সত্যি বলতে রুটি খেতে তো মোটামুটি আমার বেশ ভালো লাগে, আর স্বাস্থ্যের জন্য অনেক ভালো। মাঝে একদম প্রপার ডায়েট শুরু করেছিলাম, ওটস দিয়ে স্মুদি, ওটসের চিলা, সমস্ত কিছুই খাচ্ছিলাম। তবে কোথায় যেন সবটা হারিয়ে গেল, আর সেরকম ডায়েট ফলো করা হচ্ছে না। তবে ভাবছি আবার শুরু করব। অনেকে বলে যে আমার হাইট অনুযায়ী নাকি ওয়েট ঠিকই আছে, তবে মাঝে মাঝে আমার ভীষণ চিন্তা হয় যে হয়তো আমার আরেকটু ওয়েট কমানো উচিত। আচ্ছা, তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, তোমাদের কি মনে হয়? এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রুটিটাও বেলে নেওয়া হয়ে গেল। আমি যে খুব ভালো রুটি বেলতে পারি তা কিন্তু একদম নয়, তবে যেটুকু পারি মোটামুটি চলে যায়। আচ্ছা, রুটিটাকে মোটামুটি বেলতে পেরেছি? তোমরা একটু জানিও তো কমেন্টে। আর এখন সুন্দরভাবে রুটিটা সেঁকে নিচ্ছি। সকালে আজকে আমাদের ব্রেকফাস্টে ছিল রুটি আর আলুর তরকারি, একদম মাখা মাখা করে, ওই কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে একটু হালকা একটু মিষ্টি দিয়ে বানিয়েছি, আর সাথে একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি। বেশ ভালো হয়েছিল জানো তো খেতে। এখন আবার ঘরে একটু বসেছিলাম, তারপর চলে আসলাম দুপুরের রান্না বান্না করতে। আজকে এখানে হচ্ছে ভেন্ডি আলু ভাজা, সঙ্গে একটা ডিমও দিয়েছি। খেতে আশা করি মন্দ হবে না। ভাজাটা হয়ে গেছে, এখন ভাজাটা নামিয়ে নিচ্ছি। এর মধ্যেই বরের ওপরে ভীষণ রেগে গিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে দিলাম। এদিকে তো সয়াবিন আর আলুও ভিজিয়ে রেখেছি, মানে ভিজিয়ে রেখেছি বলতে সয়াবিনটা ভিজিয়ে রেখেছি আর আলুটা কেটে রেখেছি। দুপুরে ভেবেছি যে সয়াবিন আলু ঝোল করবো, আর একটু মাছ আনলে মাছ ভাজা করে নেব। এদিকে তো বাবু মাছও নিয়ে এসছে, তো ভোলা মাছ ভাজলাম। আর এদিকে কাণ্ড কী করেছে দেখো, পুঁটি মাছ নিয়ে এসছে, ভোলা মাছ নিয়ে এসছে, এটা তো ভাজা করলাম দেখতেই পেলে। আর এখানে নিয়ে এসছে জ্যান্ত দেশি কই, কাতলা মাছ, ইলিশ মাছ। আচ্ছা বলো তো, এত মাছ আনলে রাগ না করে কে পারে? আমি তো তোমাদের সঙ্গে শেয়ার করেই থাকি যে আমার এই ছোট্ট সংসারের মুদি বাজার থেকে শুরু করে সবজি বাজার, মাছ মাংস সবটা আমিই করি। আর বর মাঝে মধ্যে একটু সময় পেলে শখে যায়। এই যেমন ধরো আজ অনেক দিন পর ও বললো আমি একটু যাই। আমি বারে বারে বলে দিয়েছি তুমি কিন্তু একদম অল্প জিনিস নিয়ে আসবে, কারণ ফ্রিজে মাছ, ডিম, শাক সবজি সমস্ত কিছু রয়েছে। কে শোনে কার কথা? এত কিছু আনার পরেও বলছে আমি তো সামান্যই এনেছি, দেখো তোমার ভালো লাগবে। আর এই যে কই মাছটা দেখতে পাচ্ছ, এই কই মাছ পরিষ্কার করতে গিয়ে তো আমার নাজেহাল অবস্থা। লবণ টবণ দিয়ে কত কষ্ট করে পরিষ্কার করেছি। আর এই যে দেখো ইলিশ মাছও নিয়ে এসছে, কাতলা মাছ এনেছে, ইলিশ মাছ, কই মাছ, ভোলা মাছ আর পুঁটি মাছ। এই মাছগুলো যেন তোমরা কেউ ভেবে নিও না আমরা একদিনেই খেয়ে নেব। এই মাছগুলো অনেক দিন আমাদের হয়ে যাবে। আর এর আগেও আমি ফ্রিজে কিনে এনেছিলাম পাবদা মাছ রয়েছে, মাছের ডিম, তেল এগুলো রয়েছে। দেখি আজকে কিছুটা রান্না করা যায় কি না আগের কিছু। আর এগুলো যেহেতু নতুন আনা হয়েছে, এগুলো তো ফ্রিজেই রেখে দেবো। খুব রেগে গেছিলাম, তারপর চিন্তা করলাম যে ও তো তেমন একটা বাজার করে না, ওরও তো শখ হতে পারে একটু বাজার করার, থাক এনেছে আর কি বলবো। কিছুই তেমন বলিনি, রাগারাগি করিনি। যতটুকু মোটামুটি এখন ধোয়া সম্ভব হয়েছে ধুয়ে রেখে দিচ্ছি ডিপ ফ্রিজে, বাকিটা আবার যখন রান্না করব রান্নার সময়তে ধুয়ে নেব।
তো দেখো আগে কাতলা মাছ, তারপরে এখানে কই মাছটাও রেখে নিয়েছি। আর কই মাছটা না একদম দেশি কই ছিল, বর বলল। আর এই ইলিশ মাছের লেজটা আলাদা রেখেছি, কারণ একটু লেজ ভর্তা করার ইচ্ছা আছে। আর বাকি ইলিশ মাছটা রেখেছি, আলাদা আলাদাভাবে রান্না করব। পুঁটি মাছটা এখনও আমি ক্লিন করে উঠতে পারিনি। আর এখানে এখন বেগুন, আলু, পেঁয়াজ, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি সমস্ত কিছু দিয়ে এই মাছের ডিম আর তেলটা রান্না করব। পুঁটি মাছ ভাজবো, ভোলা মাছ ভাজবো। এর আগে তো ভেজেছি, বর বলল আরও অল্প একটু ভাজবে, মানে আরও 2-3 পিস। তো সেটা আর কি ভাজবো, যেহেতু আমার বর ভোলা মাছ খেতে খুব পছন্দ করে, সেই জন্যই। এদিকে তো দুপুরের রান্নাবান্না কমপ্লিট করেছি, করার পর তারপরে ভাবলাম যে ফ্রিজটা আজকে পরিষ্কার করব। আচ্ছা, কেমন হয়েছে তোমরা একটু জানিও না কমেন্ট করে। আর এই টিফিন বক্সে আমি আদা পেস্ট করে রেখেছি, অনেকটা পরিমাণ আদা ছিল, তাই আদাটা আমি পেস্ট করেই ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। আর ফ্রিজ আজকে একদম ফাঁকা করে ফেলেছি, কারণ দেখো ফ্রিজটা না অনেক দিন পরিষ্কার করা হচ্ছিল না, তাই ভাবলাম আজ ফ্রিজটা একদম পুরো পরিষ্কার করে ফেলি। আর যে জিনিসগুলো ফ্রিজে না রাখলেই হচ্ছিল না সেগুলো রাখলাম, আর বাকিগুলো বাইরে রেখেছি, সেগুলো আবার পরে ফ্রিজে রাখবো। আর মাছগুলো ফ্রিজে এরকমভাবেই রেখে দিয়েছি। আর তোমাদের কেমন লাগছে আমার ব্লগগুলো দেখতে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি বেশ উৎসাহিত হই তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পেয়ে। এদিকে জানো তো সব রান্নাই হয়ে গেছে, শুধু ভাতটাই ভেবেছি খাওয়ার কিছুক্ষণ আগেই রান্না করব। কারণ যেহেতু মাছের ডিম, তেল এগুলো ভাজা রয়েছে, প্লাস মাছ ভাজা, এই সব দিয়ে না ঠান্ডা ভাত একদম খাওয়া যায় না। আর আমার না একটু গরম গরম খেতেই বেশি ভালো লাগে। তো এখন আমি চালটা একটু কিছুক্ষণ ওই 15-20 মিনিট বা আধ ঘন্টা একটু ভিজিয়ে রেখে দেবো, তারপরে ভাতটা রান্না করে নেব। এতে না ভাতটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও বেশ ভালো লাগে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো কমেন্টে জানিও।